এই পঞ্চমবার ইলেকশনে দেখবেন ছোট ফুল সব শুকিয়ে গেছে, চারিদিকে পদ্ম, চারিদিকে পদ্ম। তাই তো ব্যারাকপুরের মানুষ বলছে ব্যারাকপুরে পদ্ম, দিদিমণি জব্দ, ব্যারাকপুরে পদ্ম, দিদিমণি জব্দ। আমডাঙ্গাতে পদ্ম, দিদিমণি জব্দ, নোয়াপাড়াতে পদ্ম, দিদিমণি জব্দ, ভাটপাড়াতে পদ্ম, দিদিমণি জব্দ, জগদ্দলে পদ্ম, দিদিমণি জব্দ, বীজপুরেতে পদ্ম, দিদিমণি জব্দ, ইন্দ্রপুরে পদ্ম, দিদিমণি জব্দ, ওই ছেলেটা পদ্ম, দিদিমণি জব্দ, মা বোনেরা পদ্ম, দিদিমণি জব্দ, পাড়ায় পাড়ায় পদ্ম, দিদিমণি জব্দ। বলছি লক্ষ্মীর ভান্ডার নাকি বন্ধ করে দেবে, লক্ষ্মীর ভান্ডার দেবে না। তৃণমূলের পেছনে তারা ভয় পাচ্ছে। 4 তারিখে মানুষ ভোট দেবে, এবার 400 পার হয়ে যাবে। পশ্চিম বাংলা থেকে আপনারা 24টা সিট পার করে দেবেন। পাং ও পাং ঝপাং হয়ে যাবে, এই সরকারটা থাকবে না। লক্ষ্মীর ভান্ডারের বদলে আমাদের জননেতা শুভেন্দু অধিকারী বলেছে 6 মাসের মধ্যে বিজেপির সরকার হবে, অন্নপূর্ণা যোজনা হবে, প্রত্যেক মায়েরা 3000 টাকা করে পাবে। এটাই হচ্ছে বিজেপির সংকল্প, এটাই হচ্ছে বিজেপির সংকল্প। যারা ভয় দেখাতে আসবেন, যারা আপনাদের মিথ্যা কথা বলতে আসবেন, এখন দিদিমণি নতুন ঢপ দিচ্ছেন। বলছে ওরা সিএ পাস করেছে, বলছে সিএ তে অনলাইনে আবেদন করলে হিন্দুদের নাগরিকত্ব চলে যাবে, মতুয়াদের নাগরিকত্ব চলে যাবে। আমি কাশেম আলী আপনাদের কথা দিয়ে গেলাম, কোনো হিন্দু ভাইয়ের যদি নাগরিকত্ব যায় আমি তার দায়িত্ব নেব। আপনারা বিজেপিকে ভোট দিন, আমরা আপনাদের সাথে আছি। গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন। সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল।